This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আসছি পরবর্তী খবরে। অশান্ত বাংলাদেশ, সংখ্যালঘুদের ওপর চলছে নিপীড়ন, চরম অত্যাচার। এই আবহে বাংলাদেশের শান্তির বার্তা নিয়ে হাজির বর্ধমানের স্বপন দত্ত। অশান্ত বাংলাদেশের পরিস্থিতিতে শান্তির বার্তা দিতে বাউল গান। উত্তাল বাংলাদেশ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে পাল্টে গেছে বাংলাদেশের চিত্র। সেই দেশে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ থেকে শুরু করে লুটপাটের পাশাপাশি চুরি, মন্দির ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। ভারতের কৃতিত্ব, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলতে চাইছে বাংলাদেশ। ভারত বাংলাদেশ বিদ্বেষের আবহের মধ্যেই শান্তির বার্তা নিয়ে হাজির হলেন বর্ধমানের স্বপন দত্ত। সুন্দরবনের মাতলা নদীর পারে পর্যটকদের শান্তির বার্তার গান শোনালেন স্বপন বাবু। সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশ আবার সোনার বাংলা গঠন করো। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাংলাদেশ কি ভুলে গেছো কাজী নজরুলের গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাংলাদেশ কি ভুলে গেছো নজরুলের গান। মোরা একই বৃন্তে দুটি। বাড়ি বর্ধমানের কার্জন গেটের সামনে। সকলে তাকে চেনেন স্বপন বাউল নামে। রাজ্যের বিভিন্ন জায়গায় গান শোনানোই তার নেশা। অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ স্বপন বাবু। তিনি জানেন মানব ধর্ম কি। গানের মাধ্যমে বোঝালেন মানব কি। মানব ধর্মই পরম ধর্ম, তবেই খুঁজে পাবে মানব রতন। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাংলাদেশ কি ভুলে গেছো নজরুলের গান। মানব ধর্মই পরম ধর্ম। মানব ধর্ম যদি পরম ধর্মকে ভাবতে পারে, মানুষের মাঝে সে মানুষ রতন খুঁজে পাবে। তাই বাংলাদেশকে আমি বলবো, আমি রাষ্ট্রপতি শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে সমাজে দেশে বিদেশে শান্তি সম্প্রীতি বজায় রাখতে, শান্তি ফেরাতে আমি পথে পথে নেমেছি। আজকে আমি ক্যানিংয়ে চলে এসেছি। এসে আমি এখান থেকে বাংলাদেশ উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, আপনারা জাত পাতের গোড়ামি ভুলে যান, ধর্মের ভেদাভেদ ভুলে যান। ভাবুন, আমাদের একই বীজে জন্ম, একই মা, একটাই বাবা। আমরা সবাই মানুষ। মানুষ হচ্ছে পরম ধর্ম। কেউ কোনো সংখ্যালঘুর উপরে কোথাও অত্যাচার করবেন না। কোনো জায়গায় কোনো দেশে, আমাদের রাজ্যে বলুন, বিভিন্ন জায়গায় আমি চাই না বাংলাদেশের মতো সংখ্যালঘুদের উপর অত্যাচার হোক। সকলেই মানুষ। আমরা কে কদিন আছি, আমরা দুদিন পৃথিবীতে এসছি, আবার চলে যাব। সুতরাং সকলেই মানুষ। মানুষকে ভালোবেসে, মানুষ ভজন, মানুষ পূজন করে মানুষের মাঝে আমরা রত্ন খুঁজে নেব এবং তার মাধ্যমে আমরা ঈশ্বর পাবো। মানে শান্তির বার্তা দিতে, আমি শান্তির বার্তা দিতে আমি বাংলাদেশের উদ্দেশ্যে আমি সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি। হাসিনার গদি হারানোর পর থেকেই বাংলাদেশে মাথাচড়া দিয়ে উঠেছে জামাত, হেফাজতে ইসলামের মতো কট্টর মৌলবাদী দলগুলো। এই আবহে স্বপনবাবুর শান্তির বার্তায় কি আবার আগের মতো হবে ভারত বাংলাদেশের সম্পর্ক? দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।